হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব 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 ভালো আছি। তো দেখো, সকালবেলায় স্নান করে নিয়েছি আর নিয়ে চলে এসেছি এই ঠাকুরের ঘরে। দেখতেই পাচ্ছ আমার ভাসুর পুজো করতে বসেছে। তো এখন সময় হচ্ছে 7টা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো সেই জন্য উপোস আজকে। গদ গিলতে হবে, খিলি করে গদ গিলতে হবে। মানে হচ্ছে গদ গেলা মানে তোমরা জানো কি জানি না, তো তোমাদেরকে জানানোর জন্য বলে দিচ্ছি। হচ্ছে কলা পাতায় মোড়া, দেখতেই পাবে তোমরা, তোমাদেরকে দেখাবো, তবুও একবার বলে দিচ্ছি। কলা পাতায় মোড়া 17টা জব আর 17টা তুলসী পাতা নিয়ে পুজো করে ওইটাকে উৎসর্গ করে দিয়ে, এই যে থালার মধ্যে আছে দেখতেই পাচ্ছ, তো উৎসর্গ করে ওটাকে গদ গিলতে হবে। তো এই দেখো খিলি যার কথা বলছিলাম, এই যে এইটা খিলি বলে। তো এইটার মধ্যে 17টা জব আর 17টা তুলসী পাতা আছে, সিঁদুর লাগানো। এইটাই এখন আম দিয়ে চটকে আমি 3বার ওইটা গিলতে হবে, দাঁতের মধ্যে না ঠেকিয়ে। দেখতেই পাবে তোমরা, উঁচু করে গিলে নেব। তো এইটা আম দিয়ে কিংবা কলা দিয়েও খায়, কিন্তু আমার কাছে যেহেতু কলাটা নেই, তার জন্য আমি গাছের আম আছে, আম দিয়ে আমি গিলবো। মানে এটাকে গিলে নিতে হবে, 3বারে গিলতে হবে। তো দেখতেই পাবে। আর এই সিঁদুরটা আছে, সিঁদুরটা কপালে ছোঁয়াতে হবে। তো এই যে দেখো বন্ধুরা, একা হাতে ফোনটা ধরে তো আর হচ্ছে না, ঠিকঠাক দেখাতে পারছি না, তবুও দেখানোর চেষ্টা করছি। এই যে গদটা গিলছি, দেখো একবার এই যে হাঁ করে দাঁতে না ঠেকিয়ে আর আম দিয়ে ওইটা চটকে নিয়ে এই গিললাম একবার, আরও 2বার এখনও গিলবো। এই দেখো আম, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, 2বার হলো, আর একবার গিলবো। এই যে আমার 3বার গেলা কমপ্লিট হলো, উপোসও ভঙ্গ হলো। আবার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত, ওয়েলকাম। এখন সময় হচ্ছে 11:30, আর উঠেছি পুরো 7টা। তোমরা দেখলেই যে ওই যে আমার ভাসুর পুজো করছে। আজকে হচ্ছে জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। এই মাসে 4টে মঙ্গলবার পড়েছে। তো মা মঙ্গলচণ্ডীর ব্রত এইটা। তো এই করলাম, প্রথমটা করলাম, আর সেই শেষেরটা করবো, লাস্টেরটা করবো। তো আজকে আমার উপোস বলতে ভাতই খাবো না শুধু, তাছাড়া সবই প্যাক করে ভাত মুড়ি এইসবগুলোই খাবো না, তাছাড়া খাবো এমনিতে। তো সেই সকাল থেকে বসে আছি, আর কাজটা তেমন কিছুই হয়নি, ভালো লাগছে না। মুড়ি যেহেতু খাবো না, এখন ছাতু খেলাম, ছাতু গোলা। তারপর কখন রান্না করবো জানি না, নিজের জন্য আদৌ কিছু করতে পারবো কি না, ভালো লাগছে যে এত গরম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন এই উপস্থিত শরীর নিয়ে কী কী কাজ করি। তারপরেই দেখো কাছে লেগে পড়েছি, একটু চা খেয়ে, চা বিস্কুট খেয়ে কাজে লেগে পড়েছি। বলতে এই যে এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি। এই বাসনগুলো এখন মাজবো, যেহেতু সকালবেলা উঠে কিছু তেমন কাজ করিনি,
আগে চানটা করে নিয়েছিলাম, নিয়ে কর্তা গিলেছিলাম, তখন সব হাজব্যান্ড মেয়েরা ঘুমোচ্ছিল। তো এখন ওরা সবাই উঠে পড়েছে, আর আমি যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখানটা করে দেখো এত রোদ্দুর, মাথা খারাপ হয়ে যায় উপোস করে, এমনিতেই মাথা যেন ঘুরছে। আর আমার হাজব্যান্ড এই যে বাসন রাখা ড্রামটা দিল, এখানে গামলা বলে না কী বলে, ড্রাম বলে। তো এইটার মধ্যেই এখন বাসনগুলো তো ধুয়ে ধুয়ে সব উপর করে দেবো। তো তোমরা তো জানোই, তোমাদের কাছে নতুন আর কি, তোমরা রোজই প্রায় প্রত্যেক দিনই দেখতে পাও যে এর মধ্যে আমি বাসন মেজে ধুয়ে উবুর করে দিই। তো দেখো এই যে বাসনগুলো অল্প অল্প করে মেজে নিচ্ছি, মেজে অল্প অল্প করে ধুয়ে উবুর করছি, কারণ জায়গাটাও শর্ট তার জন্য। তো রোদ্দুরে আর ভালো লাগছে না, প্রচুর কষ্ট হচ্ছে। তো তারপরে চলে এসেছি পরবর্তী কাজে, ঘর মোছা। দেখো খাটের নিচেটা মুছছি আমি। কোনো দিনই তোমাদেরকে মনে হয় দেখাইনি যে খাটের নিচটা মুছি। তো খাটের নিচটাও আমার পরিষ্কার, ঝাড় দেওয়া মোছা সবই হয়, জিনিস সরিয়ে সরিয়ে মুছি আমি খাটের নিচটা, যার জন্য আমার ঘরটা মুছতে অনেকক্ষণ টাইম লাগে। সব জিনিস সরিয়ে সরিয়ে মুছতে হয় একটার পর একটা। আর খাটের নিচটা পুরো তো পরিষ্কার, তেমন নোংরা হয় না। তার জন্য এই যে খাটের নিচটা ধুবি, সব দিকে সবটাই মোছা, কারণ একটা ঘর হলে অনেকে ওপরে ওপরে মুছে বেরিয়ে আসে, কিন্তু আমি প্রত্যেক দিনই ঝাড় দেওয়া মোছা করি। আর আমার এই যে লাঠি দিয়ে যে মোছে, ওইটা দিয়ে ঠিক পোছায় না, এইটা দিয়ে বেশ চেপে চেপে মুছে নিই। আর এই দেখো লাইজলটা দিয়ে মুছেছি, যাতে লাইজলটা এখানেই রয়ে গেছে, কারণ এত মাছি হচ্ছে মানে ধারণার বাইরে, প্রচুর মাছি হচ্ছে তার জন্য। আর তাছাড়াও গরমকালে একটি ফিনাইল দিয়ে না মুছলে হয় না, তো আমি লাইজল দিয়েই মুছলাম। আর আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছিলো। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমি লাইজল দিয়ে মুছি, অন্য কিছু ব্যবহার করি না, বাকি যখন যেটা পাই তখন সেটা দিয়ে মুছি। আর গরিবের সংসারে আর অত মানামানি করলে হয়, যেটা পাই সেটা করেই করতে হয়। দেখো আমার ঘর মোছা হয়ে আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে আমি চলে এসেছি এদিকে রান্নার দিকে। তো এখন ওই যে কালকের আটা ময়দা মেশানো মাখা ছিল, তো 4টে না 5টা মতো এখন পরোটা হবে। তো ওইটাই এখন বেলে নিচ্ছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে। আর এই যে পরোটা 4টে না 5টা করে নিচ্ছি এখন। আর তারপরের দিনকে আমি ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা, এখন সকাল 8টা 20, আর পুরো মেঘ করে এসছে, পুরো অন্ধকার করে এসেছে। কারণ যখন উঠেছিলাম খুব রোদ্দুর ছিল যখন উঠেছিলাম। তো দেখো এই বলতে বলতে আমার পরোটাগুলো হয়ে গেল, মানে এই যে তেল দিয়ে ভাজবো এখন, ভেজে তাড়াতাড়ি নামিয়ে নেব। তো দেখো এই দেখো আমার পরোটাগুলো লাল লাল করে ভাজা হয়েও গেছে, তো আমি নামিয়ে দিলাম। আর এইদিকে ভাত বসিয়ে দিলাম, তারপরে ভাতে ডিম আলু এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে সেদ্ধ দিয়ে দেবো। আর ডিম আলু সেদ্ধটা মেখে নেবো, আর ঘি দিয়ে ওরা 3জনে খেয়ে নেবে। হাই বন্ধুরা, এখন সময় হচ্ছে 3টে 15। তো সবাইকে গুড নুন, তোমরা নিশ্চয়ই সবাই শুয়ে পড়েছো। তো দেখো আমি খেতে বসেছি, তোমাদের দেখলাম পরোটা, কালকে রাত্রে যে আলু তরকারি করেছিলাম ওই একটু ছিল ওইটা, আর আম, গাছের আম। আর আমার জন্য কিছু করার টাইম হয়নি, আজকে তো উপোস জানেই সবাই। আজকে বললাম মানে সকালে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, আর জয় মঙ্গলবার, তো সে তারই উপোস। তো দেখো এখন খেতে বসেছি, ঠিক আছে। আর ওই যে আমার হাজব্যান্ড, তো দেখতেই পেলে বন্ধুরা, এই যে মাত্র বেরিয়ে গেল, ওদের চলে এসেছি, পড়ে গেল। তো চলো খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে,
সকালে সেই একটুখানি ছাতু খেয়েছিলাম পুজো পুজো দেওয়ার পর ওই 11টা নাগাদ। তারপরে ও 3 জনে রান্না করেছিলাম, আমার হাজব্যান্ড আর 2 মেয়ে রান্না করেছিলাম আলু ভাতে ডিম ভাতে ভাত। তা আলু ভাতে ডিম ভাতে দিয়ে মেখে আর ঘি দিয়ে খেলো, সেটা আর দেখানো হয়নি, ভুলে গেছি, পুরো মাথা থেকে বেরিয়ে গেছে, কারণ অনেকটা তো বেলা হয়ে গেছে আর বাচ্চা মেয়ে খিদেও পেয়ে গেছিলো, তো সেই জন্য। তো চলো পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে আমি নিয়ে নিয়েছি এটা কি বলো তো, মেয়ের সেরিগ্রো, ছোটো মেয়ের। আর এই যে ডাব্বার মধ্যে ঢালবো, সেরিগ্রোটা শেষ হয়ে গেছে। এই যে করে নিয়েছি হচ্ছে দুধের সেরিগ্রোটা গুলবো, কাটবো, এখনো কাটা হয়নি। আর এই যে চা শাশুড়িকে দিয়ে দিয়েছি, আমার মেয়েকে দিয়ে দিয়েছি, আর এইটা আমার চা। আর এই ভাঙাভুঙি বিস্কুটগুলো আছে, ওগুলো দিয়েই খাবো। আজকে যেহেতু মঙ্গলবার করেছি, তো কোথায় আচ্ছা দেখছি, তো সেই জন্য মুড়ি টুড়ি খাবো না, মুড়ি চালের জিনিস খাই না, চিড়ে মুড়ি এসবগুলো খাই না, ভাত তো নয়, তো সেই জন্য কিছুই খাবো না। রাত্রিরে রান্না করবো, দেখি কী রান্না করি, ঠিক আছে। এখন ভাঙামুড়ি বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। আর যদি খেতে থাকলে সেগুলো মুড়ি খেতাম চা দিয়ে, কিন্তু সেটা খাবো না। তো চলো চলো পরে আসছি, মারামারি শুরু হয়ে গেছে, তো চলো পরে আবার আসছি। মাতে পারে ডিম চালা, হতে পারে ডিম চালা, আতে মাটি এ বি সি ডি ই এফ আই জি জি কে এইচ আই জে কে এল, এল জোরে বল, শুনতে পাচ্ছেন? তারপরে এম হ্যাঁ, ও পি কিউ আর এস টি ইউ, ইউ তারপর এইচ ভি, ভি ডালমো হুম ওই দেশ হুম। হ্যালো বন্ধুরা, ঘুম পেয়ে গেল, খিদে পেয়ে গেল, এখনো রান্না হলো না। আর এই যে দেখো এত কাপড় চোপড় পরে আছে, এই যে ঠিক আছে, দুটো বিছানা চাদর, তাছাড়াও ক্যাথা নেই, কাপড় ফাপড় আছে। আমার ঘুম পেলে চোখগুলো জ্বালা জ্বালা করে, সবারই করে মানে জানি। তো চলো কাপড় বসতে বসতে একটু কথা বলে নিই। আজকে তো আমাদের উপবাস ছিল, তোমারও তেমন কিছু রান্না করিনি, এইবেলা করবো, ঘুগনি করবো আর পরোটা, কারণ তেলটা অল্প আছে, লুচি হবে না, তার জন্য পরোটা করবো আর ঘুগনি করবো। আমরা ভালোবাসি লুচি, আমার বড় মেয়ে আমি, আজ করে তো বাদ দাও, তো কিছু খাইনি না, মানে ভিজে জড়ো হয়ে থাকলে একটা গন্ধ ছাড়ে না, সেরকম গন্ধ ছাড়ছে না, কি দেখছি না, তো না গন্ধ ছাড়েনি। তো যেটা বলছিলাম, তো ভালো আছে না, আমরা এই ভালোবাসি লুচি, ভালোবাসি লুচি ঘুগনি। আর আমার হাজব্যান্ড আবার পরোটা ঘুগনি খেতে খুব ভালোবাসে, কারণ বলে লুচি ছোটো ছোটো যেন পোষায় না, বলছি এক তুমি গোটা ঢোকাবে, আর গোটাটা যদি কম পড়ে যায় তাহলে দুটো করে ঢোকাবে,
মুখে, তাহলেই তো হবে। কম পড়ে যাওয়ার মানে যাওয়ার কি আছে, আমার তো লুচি ঘুগনি ভালো লাগে। তো লুচি ঘুগনি করতাম, কিন্তু যেহেতু তেলটা কম আছে সেই জন্য পরোটা আর ঘুগনি করবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাজ করতে করতে। তো দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।